ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে সপ্তম শ্রেণীতে সেকেন্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল কোশ্চেন পেপার 2 এর প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো আবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে একের দাগে চিতাবাঘের দেহের ওজন কত? উত্তর হবে 130 পাউন্ড। পরবর্তী প্রশ্ন কার দৌড় কত দূর রচনার লেখকের নাম কি? উত্তর হবে শিবতোষ মুখোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন নোট বই কী ধরনের লেখাতে ভরা? নোট বই কিলবিল সব লেখাতে ভরা। পরের প্রশ্ন সুকুমার রায়ের লেখা দুটি বইয়ের নাম কি? সুকুমার রায়ের লেখা বইয়ের নাম হচ্ছে আবোল তাবোল, অপর একটি বইয়ের নাম হচ্ছে পাগলা দাশু। পরবর্তী প্রশ্ন একের 5 দাগে সাইবেরিয়া কোথায়? উত্তর হবে এশিয়ার উত্তরভাগে অবস্থিত রাশিয়ায়। এই রাশিয়ায় সাইবেরিয়া অবস্থিত। একের 6 দাগে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দিগ্বিজয় কে ছিলেন? উত্তর হবে বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরীর ছোট ভাই ছিল দিগ্বিজয়। পরবর্তী প্রশ্ন একের 7 দাগে আমাদের জাতীয় সঙ্গীতের নাম লেখো। উত্তর হবে জনগণমন অধিনায়ক জয় হে। পরবর্তী প্রশ্ন দুজন স্মরণীয় মানুষের নাম লেখো। উত্তর হবে সুভাষচন্দ্র বসু ও ক্ষুদিরাম বসু। একের 9 দাগে প্রশ্ন স্মৃতিচিহ্ন কবিতার লেখিকার নাম কি? উত্তর হবে কামিনী রায়। পরবর্তী প্রশ্ন 10 দাগে বর্ষায় কে বিদ্রোহ করে? বর্ষায় গ্রামের পাশে বয়ে চলা মজা নদী বিদ্রোহ করে। একের 11 দাগে সকালের আগমন কিভাবে ঘোষিত হয়? উত্তর হবে সকালের আগমন পাখির গানে ঘোষিত হয়। এরপরে পরবর্তী প্রশ্ন রয়েছে 2 দাগে কবিতা থেকে শব্দ চয়ন করে শূন্যস্থান পূরণ করো। ওরা ভেবেছিল ড্যাশ আপন হতে। উত্তর হবে এখানে মনে, অর্থাৎ ওরা ভেবেছিল মনে আপনার নাম। মনোহর ড্যাশ বিশাল ড্যাশ মনোহর হর্মরূপে বিশাল অক্ষরে স্টক প্রস্তরে হবে, এখানে স্টক প্রস্তরে রচি চিরদিন তরে হবে রেখে যাবে। এরপরে আমরা জানব সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 3-1 উপনিষদের উক্ত চরৈবেতি শব্দের অর্থ কী? উত্তর হবে এগিয়ে যাও। এই যে প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভাস্কো দা গামা ছিলেন একজন পর্তুগিজ। পরবর্তী প্রশ্ন পুরন্দর চৌধুরী হলেন একজন বিজ্ঞানী। সুকান্ত ভট্টাচার্যের লেখা বই কোনটি? উত্তর হবে ছাড়পত্র। এরপরে 4-1 দাগে চিরদিনের কবিতায় বাংলা পল্লী প্রকৃতির বর্ণনা। এগুলো দীর্ঘ প্রশ্ন, তোমরা কিন্তু সহায়িকা বইতে পেয়ে যাবে। মানব হৃদয় ভূমি করি অধিকার, কারা কিভাবে মানব হৃদয় ভূমি অধিকার করেছে? সহানুভূতিশীল মানব দরদি মানুষ যারা নিঃস্বার্থভাবে কর্মে লিপ্ত, তারা মানব হৃদয় ভূমি অধিকার করে রয়েছে আপন ক্রিয়াকলাপের মধ্য দিয়ে। এই প্রশ্নের উত্তরটা তোমরা কিন্তু পেয়ে যাবে। 4 দাগে তুমি যদি নোট বই কাছে রাখো তাতে কি ধরনের তথ্য লিখে রাখবে? তাতে অজানা নানা গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাতে লিখে রাখবো, এটা বিস্তৃত করে লিখতে হবে। এরপর ভারতবর্ষের জাতীয় মন্ত্রটি কি? সেটি কার কোন রচনার অন্তর্গত? এই উত্তরটা কিন্তু আমি প্রস্তুত করে দিয়েছি। ভারতবর্ষের জাতীয় মন্ত্র হচ্ছে বন্দে মাতরম। এটি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। কোন রচনার অন্তর্গত? আনন্দ মঠ নামে একটি উপন্যাস, সেই উপন্যাসের অন্তর্গত। তাহলে বন্দে মাতরম জাতীয় মন্ত্রটি
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ উপন্যাসের রয়েছে। পরবর্তী প্রশ্ন 4-এর 5-এর দাগে টিকা লেখো আলাস্কা। আলাস্কা কি আমেরিকার উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম প্রদেশ হচ্ছে আলাস্কা। এর সম্পর্কে আরও বিশদে একটু লিখতে হবে। এরপরে পরবর্তী প্রশ্নের উত্তর আমরা চলে যাব। মাকু গল্পটি কার লেখা? মাকু গল্পটি লীলা মজুমদারের লেখা। মাকু কি কি কাজ করতে পারে? মাকু হচ্ছে কলের মানুষ, অর্থাৎ যন্ত্র মানব। কলের মানুষ মাকু চলাফেরা করে, অঙ্ক কষে, টাইপ করে, সেলাই কল চালায়, মশলা বাটে, বাসন ধোয়, নাচে, গায়, সাইকেল চালায়, পরীক্ষার প্রশ্নের জবাব দেয়। এই কাজগুলো মাকু করতে পারে। আচ্ছা, তারপরে আমরা জানবো 5-এর 3-এর দাগে ঘড়িওয়ালা বনের মধ্যে লুকিয়ে বেড়াতো কেন? উত্তরটি হলো ঘড়িওয়ালা 17 বছর ধরে ঘরবাড়ি ছেড়ে একটি ঘড়ির কারখানায় উদয়াস্ত পরিশ্রম করত। সেখানে ম্যানেজার তাকে ছাই পাঁশ খেতে দিত, আর ঘড়ির ঘরের তাকের নিচে তার শোয়ার ব্যবস্থা করেছিল। সেখানে সে সাররাত জেগে গুদামে পড়ে থাকা পুরনো বিলিতি ঘড়ির কলকবজা খুলে নিয়ে সেগুলোর সাহায্যে মাকুকে বানিয়েছে। পরিত্যক্ত মরচে পড়া জিনিস বলে কারোর চোখে পড়েনি, কিন্তু বর্তমানে তারই দাম 5,000 টাকা, আর তার জন্য তার নামে হুলিয়া বেরিয়েছে বলে সে বনের মধ্যে লুকিয়ে বেড়াতো। এই ছিল উত্তর। এরপরে রয়েছে 6-এর দাগে যৌগিক শব্দ কাকে বলে? উত্তরটা আমরা কিন্তু জেনে নেব। যৌগিক শব্দ কাকে বলে? যে সাধিত শব্দের অর্থ প্রকৃতি প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকেই পাওয়া যায় সেই শব্দকে যৌগিক শব্দ বলে। যেমন করণীয়, গাইয়ে, পৌত্র ইত্যাদি। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 6-এর 2-এর দাগে শব্দদ্বৈত কাকে বলে? উত্তরটা আমরা জেনে নেব। বিশেষ্য, বিশেষণ ও সর্বনাম এই জাতীয় শব্দগুলির পরপর দুবার প্রয়োগে বাক্যের বিশিষ্ট অর্থ প্রকাশ পায়। এইভাবে দুবার শব্দ প্রয়োগের রীতিকে শব্দদ্বৈত বলে। যেমন পিয়া ও পিয়ালির মধ্যে ছোটবেলা থেকেই গলায় গলায় বন্ধুত্ব। তাহলে এখানে গলায় গলায় হলো শব্দদ্বৈতের উদাহরণ। আরও উদাহরণ আমরা জেনে নেব। অপু পুজোর কাজে মাকে হাতে হাতে সাহায্য করেছে। তাহলে এখানে হাতে হাতে শব্দদ্বৈতের উদাহরণ। সময়ে সময়ে মনে করে ওষুধ খেয়ে নিও। এখানে সময়ে সময়ে হলো শব্দদ্বৈতের উদাহরণ। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।